বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রোজার সঙ্গে দোয়ার সম্পর্ক আছে। রোজার সঙ্গে অনেকগুলো আমলের সম্পর্ক আছে, তার মধ্যে অন্যতম সম্পর্ক হলো দোয়া। সকলে বলুন কি? দোয়া। হাদিসে আছে রোজাদার রোজা রাখা অবস্থায় ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করে, যতবার আল্লাহ তাআলাকে আহ্বান করে, সমস্ত আহ্বানে আল্লাহ তাআলা সাড়া দেন এবং আল্লাহ মানুষের দোয়াকে অনবরত কবুল করেন। বিশেষ করে ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা একেবারেই কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ, খুব দামি একটি সময়। এখন দোয়া কিভাবে করতে হবে, এই আয়াতের শিক্ষা। হাদিসের মধ্যে একজন বেদুইন, মানে আরব দেশের বেদুইন যারা মানে পাহাড়ে থাকে, মরুভূমিতে থাকে, শিক্ষা দীক্ষা নাই, একদম বেদুইন। সে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো? আল্লাহকে কি জোরে জোরে চিল্লে ডাকবো, চিৎকার করে ডাকবো, নাকি আল্লাহকে আস্তে আস্তে ডাকবো? আল্লাহকে আস্তে ডাকলে শুনবেন? আরেক বেদুইন, এটা আরেকটা রেফারেন্স, আরেক বেদুইন খুবই চিৎকার করে দোয়া করতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মসজিদে খুব চিৎকার করে বা দোয়া করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে জনতা, তোমরা এমন আল্লাহর কাছে দোয়া করো না যে আল্লাহ বোবা এবং কানে শোনে না, যে আল্লাহ বোবা এবং কানে শোনে না, ওই আল্লাহর কাছে তোমরা দোয়া করো না। তার মানে হচ্ছে আল্লাহ কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কত কাছে, মানুষের গর্দানের যে শাহরগ আছে, শাহরগের চাইতেও আল্লাহ বান্দার কাছে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এত আল্লাহ তাআলা আরশ আজিমে, অনেক দূরে, এত দূরে থেকেও এত কাছে, এত দূরে থেকেও এত কাছে। সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো নিয়ম মাফিক, মনোযোগ সহকারে, নিয়ম মাফিক মনোযোগ সহকারে, ইখলাসের সাথে দোয়া করো, বেশি করে দোয়া করো। আর যারা মানে চিল্লায় চিৎকার করে দোয়া করে, সেখানে কিন্তু রিয়া এসে যাবে। হ্যাঁ, রিয়ার অপর নাম কিন্তু শিরিক। আর তোমরা দোয়া করো, তুমি যদি চাও আল্লাহ তাআলার কাছে একেবারেই গোপনে দোয়া করো, সেটা বেশি করে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি করে কবুল হয়ে যাবে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কি কাছে না দূরে, আস্তে বলতে হবে নাকি জোরে বলতে হবে, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি একান্ত কাছে, একদম কাছে। সুবহানাল্লাহ, একান্ত কাছে, একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যেই দোয়া করে, যখনই দোয়া করে আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। সকালে, বিকালে, রাত্রে, দুপুরে, এনি টাইম, যখনই আমাকে আমার বান্দা আহ্বান করবে, যে কোনো সময় আমি তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলুন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আবার সাহায্য চাইব কার? আল্লাহ। এখানে একটা বিষয় মিস হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমরা কি করি না, একজন বুজুর্গ নিয়ে আসতে হবে, ওনাকে উসিলা দিয়ে দোয়া করতে হবে। এখন উসিলা যে বিষয়টা হচ্ছে যে আপনিও মানুষ, আপনি যার উসিলা দিয়ে, যাকে উসিলা হিসেবে নিয়ে আসছেন, সেও কিন্তু মানুষ। আপনার যেরকম কামবাব আছে, ওনারও কামবাব আছে না নাই? কথা বল না, আছে না নাই? আছে। আমারও কামবাব আছে, ওনারও কামবাব আছে। আল্লাহ তাআলা আপনাকে বলছে তুমি আমাকে ডাকো, আপনি বলছেন যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য চাই, আপনি বলেন যে না আমি আরেকজনকে নিয়ে আসবো, সে তাকে উসিলা দিয়ে দোয়া করবো, তো সেটা কেমনে হলো? এটা উল্টা হয়ে গেল। আমরা এমন একজন আল্লাহকে পেয়েছি যেখানে কোনো বায়া বা মিডিয়া লাগবে না, সরাসরি আমরা কাকে ডাক দিব? সকালে বলুন না, কাকে? আল্লাহকে। মাঝখানে কোনো বায়া বা মিডিয়ার দরকার নাই। আপনি এনি টাইম, যখনই বিপদগ্রস্ত হয়েছেন, যখনই আপনার যা দরকার, আপনার কি লাগবে, আপনি অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, আপনি গুনাহগার, আপনি কি চাচ্ছেন, কোনো মানুষের দরকার নেই, কোনো উসিলা দরকার নেই, কারোকে নিয়ে আসতে হবে না, আপনি সরাসরি আল্লাহকে ডাক দেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহকে আমরা পেয়েছি। আল্লাহ বলছে আমাকে ডাকো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি যখনই আমাকে ডাকো, যখনই আমার কাছে দোয়া করো, আমি তখনই দোয়া কবুল করে ফেলি। সুবহানাল্লাহ।
আমাদের সমাজে এই জিনিসগুলো অনেক বড় মিছিল। এত সুন্দর জিনিসটাকে বাদ দিয়ে যেটা দুর্বল সেটাকে মানুষ ধরে নিয়ে আসে, অথচ আল্লাহ তাআলা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। আল্লাহ কত খুশি হন যখন আপনি 2 হাত তুলে আল্লাহকে ডাক দেন, সুবহানাল্লাহ, কত খুশি হন। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এখন আমি তো দোয়া কবুল করব, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তো তোমার দোয়া কবুল করব, কিন্তু আমার কথাও তোমাকে কবুল করতে হবে। শর্ত আছে, আছে না নাই? আমি তোমার দোয়া কবুল করব, কিন্তু আমার কিছু শর্ত তোমাকে পূরণ করতে হবে। প্রথম কি? আমার শরীয়তকে মানতে হবে, গুনার রাস্তা ছেড়তে হবে। সেইটা এখন আপনার কথা চুপ হয়ে গেল কেন? আমার শরীয়তকে মানতে হবে আর গুনার রাস্তাকে ছাড়তে হবে। আল্লাহ শর্ত দিচ্ছেন। এখন মানুষ একতরফ হয়। এখন দেখবেন যখন সহবরাত আসে দেখবেন যে সহবরাতে কী কী আমল করতে হবে, কেমনে নামাজ পড়তে হবে, কী করতে হবে, কী গুরুত্বের সাথে এটাকে বিবেচনা করে এবং এক আমল করে। সহবরাত যখন চলে যায়, পরের দিন আসরও নাই, মাগরিব নাই, আর নাই কিছুই নাই। স্বার্থবাদ মানুষ, হ্যাঁ, মানে নিজের প্রয়োজনগুলি আল্লাহকে দিয়ে দিল, যা আছে তা ওই রাতের বলে দিল। এরপর আল্লাহ যে আপনার কাছে অনেকগুলি দাবি রেখেছেন, তোমাকে পরিপূর্ণ ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম মানতে হবে, নাফরমানি করতে পারবা না। হ্যাঁ, শুধু আল্লাহকে আমরা ডাক দিয়ে অনেকগুলি আবেদন পেশ করে দিলাম, কিন্তু আল্লাহর যে কতগুলি হক আছে এগুলি আমরা একদম ছেড়ে দিলাম, স্বার্থবাদের মতো আচরণ করলাম। হ্যাঁ, সুতরাং আল্লাহ বলছেন, আমার নাফরমানি করিও না, আমার শরীয়তকে মেনে চলো, যে এক তারে কখনো বাড়তি জ্বলে না, কানেক্টেড 2 দিক থেকে লাগবে। আল্লাহ মানুষকে, বান্দা আল্লাহকে যত বেশি ডাকবে, যেই বান্দা আল্লাহর যত বেশি কাছাকাছি হবে, আল্লাহর হুকুম হাকাম যত বেশি মেনে চলবে, ওই বান্দার কথা আল্লাহ তত বেশি শুনবেন। সুবহানাল্লাহ, এটা পরিষ্কার। আপনি বলেন যে আমার দোয়া কবুল হয় না কেন, আমার দোয়া আমি একটু দোয়া করি, আমার কবুল হয় না কেন? আপনি একতরফা আল্লাহর কাছে আহ্বান করেছেন। আল্লাহ যে আপনাকে আরো অনেকগুলি দাবি রেখেছেন সেটা আমরা লক্ষ্য করিনি। তাহলে সবসময় 2 দিক থেকে কানেক্টেড থাকতে হবে। আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে? ওয়ালিউমিনু বি, এবং আল্লাহ বলছে তারা আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনুক, ঈমানকে একদম সাঙ্গা করে ফেলুক, মজবুত করে ফেলুক। এমন ঈমান যে ঈমানের কারণে আর 1 ওয়াক্ত নামাজ সে ছাড়বে না, মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ দিবে না, খাবেও না। এমন ঈমানকে চাঙ্গা করে ফেলো, মজবুত করে ফেলো, পরিপূর্ণ করে ফেলো সব দিক থেকে। লাআল্লাহুম ইয়ারশুদুন। আর যে ব্যক্তি এইভাবে ইবাদত করতে করতে, ঈমান আনতে আনতে ইবাদত করতে করতে এক সময় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে, সে আল্লাহর একজন খাঁটি মাহবুব বান্দাতে পরিণত হয়ে যাবে। আসুন, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে এই রমাদান মাস হচ্ছে দোয়ার মাস। রমাদানে অনেকগুলি আমল আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি করে দোয়া করা। তাহলে আমরা এই মাসে বেশি করে আমাদের সমস্ত বিষয়গুলি আমরা আল্লাহ তাআলাকে ডাক দিব, আহ্বান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।